হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার অন্য দিনের মতো একটা দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। যারা দেখছো, বোনেরা দিদিরা যারাই দেখে থাকো না কেন, প্লিজ আমাকে জানাবে, তাহলে ভিডিও করতে আরও ভালো লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে। তো আমাদের বিল্ডিংয়ে কালকে পানি ছিল না, এদিকে খুবই গরম পড়েছে। গরম পড়লে এদিকে এরকমই হয়, শুনছি যে পানির অনেক প্রবলেম হয়। তো আমাদের বিল্ডিংয়েও পানি যেদিন চলে যায় 24 ঘন্টা পর তারপরেই পানি দেয় কিন্তু। তো যেহেতু কাপড় চোপড়গুলো নোংরা ভিজানোই ছিল, কি আর করবো, রাত্রি সব কেচে ফেলতে হয়েছিল। আর এদিকে কাল রাত্রে খুব বৃষ্টিও হয়েছে। তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমি সব জামা কাপড়গুলো কেচে বাইরে ব্যালকনিতেই মেলে দিয়েছিলাম, সেগুলো তুলে ভাঁজ করে নিচ্ছি। আর সকালের কাজ কিছুটা হয়ে গেছে, সেটা আমি ভিডিও বানাতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দিয়ে বর চলে গেছে আজকে কাজে, আর আমি এদিকে তারপরে কাজে যাওয়ার পরে এই বাড়তি কাজগুলো গুটিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে যেতে পারি। তো এইগুলো জামা কাপড়গুলো গুছিয়ে তুলে নিচ্ছি। এরপর যে কতবার মেয়েকে দেখতে হবে, কাজ করতে হবে থেমে থেমে, কাজেরও শেষ নেই। আর ছোট বাচ্চা সামলানোও খুবই কষ্টকর, যারা করে তারা সেটা জানে। তো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিয়ে তারপরেতে কাজেতে যেতে পারবো। তো মেয়ে যেহেতু আজকে আমাদের সাথে একটু লুচি খেয়েছিল, তার জন্য ওকে একটা ফল কেটে দিচ্ছি। আর ও জানো তো কোনো খাবারই খেতে চায় না, ওর খাওয়াটাও কম আর ওর ঘুমটাও কম, তাই জন্য শরীরটা দেখো ও এত রোগা যে কী বলবো। তো ওকে সব জিনিসটাই আমাকে একটু বুঝিয়ে জোর করে খাওয়াতে হয়। আর ঘুমটা ওর একদম কম। তো বলেছিলাম লুচি করেছি, লুচি খেয়েছিলাম নাস্তাতে। খাওয়ার পরে আর নিস্তার আছে কি আমাদের আর কাজের শেষ আছে? খাওয়ার পরেই এত থালা বাসন জড়ো হয়ে রয়েছে, এটো থালা বাসনগুলো আমাকে সব মেজে পরিষ্কার করে নিই, তারপরে অন্য কাজে হাত দিতে পারবো। তো আমরা যে দস্তরখানাটাই খাই সেটাও দেখলাম নোংরা হয়েছে, তাই সেটাও আজকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এর আগেও জানো তো দেশ থেকে একটা দস্তরখানা এনে এখানে মেলেছিলাম, হাওয়াতে উড়ে যে কোথায় চলে গেছে তাকে আর দেখতেও পাইনি। তাই এটা মেলার পরে আমি 5 মিনিট পরেই কিন্তু ওটা তুলে রুমে মেলে দিই। আর আজকে বেশি কিছু রান্না করব না, সবজিগুলো কাটাকুটি করে ধুয়ে নিয়েছি, একবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটা ফাটা ডিম আছে, সেটা দিয়েই আজকে আলু চচ্চড়ি করব। তো এই আলুর তরকারিটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, রান্নার পরে ঠিক পোস্তর মতো দেখতে লাগে। তো এই যে একদিকে ভাত চাপিয়েছি, একদিকে আলুর তরকারি চাপিয়েছি। আলুর তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়ে আমি মাছ পেঁয়াজ যেহেতু ভাজা করব তার জন্য এগুলো কাটাকুটি করে নিয়েছি। এই যে তরকারিটা এখানে নামিয়ে দিয়েছি, এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি। আর এই তরকারি রেসিপিটা, মাছ পেঁয়াজ ভাজার রেসিপিটা তোমরা একবার করে দেখো। আমি জানি যে আমার ভিডিওতে মাছের রেসিপি দেখে দেখে তোমরা বোর হয়ে যাচ্ছ, কী আর করবো বলো। এইদিকে অল্প কাটা মাছ পাওয়া যায় না, যখনই নিতে হয় গোটা একটা নিতে হয়। আর যেহেতু স্বামী স্ত্রী খাই, কতটা আর শেষ করব, তাই আমাদের একটা মাছ 1-1.5 কেজি মাছ হলে আমাদের 2-3 দিন হয়েই যায়। আর ফ্রিজ নাই বলে আমাদেরকে ভেজেই রাখতে হয়। তো এই মাছ পেঁয়াজ ভাজাটাই তোমরা পেঁয়াজটা যত বেশি পরিমাণে নেবে ততই কিন্তু খেতে ভালো হবে। আর বেসিক মশলা দিয়ে রান্না হবে, মশলা বাড়তি কিছু লাগবে না। তো পেঁয়াজটা তোমরা যত বেশি পরিমাণ নেবে খেতে ততই ভালো হবে। দেখবে পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে, তেলটা একটু বেশিই লাগে। আর এই তরকারিটাতে জানো তো তোমরা একটু কিন্তু পানি অ্যাড করতে পারবে না, পুরো রান্নাটাই হবে কম আঁচে। আঁচটা একদম লো ফ্লেমে রেখে তারপর রান্না করতে হবে। পেঁয়াজটাও বেশি ভাজা চলবে না, অল্প, তোমরা দেখতেই পেলে আমি কতটা ভাজা করেছি। এরকম ভাজা করে নিয়ে নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি। আমি লঙ্কাটা মাঝ বরাবর ফেলেছি, তোমরা কিন্তু লম্বাই ফাড়বে। আমি দানা বেরিয়ে গেলে ঝাল হবে বলে, আমার মেয়ে খাবে বলে, তার জন্য আড়ে ফেলে দিয়েছি। তো সব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। কম আঁচেতেই হবে কিন্তু তরকারিটা, আগেই বলেছি। তো এই যে একটু নাড়াচাড়া করলেই ভাজা ভাজা হয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখনই জানবে রান্নাটা হয়ে গেছে। তো এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে জানিও কমেন্টে যে কেমন হয়েছে। আর তোমাদেরকে বললাম না, দেখো ডিম দিয়ে কিন্তু মাঝে আলুটা রান্না করলে এরকম হয় দেখতে, দেখো ঠিক যেন মনে হচ্ছে পোস্ত আলু রান্না হয়েছে। তো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, তোমরা রঙটা দেখে মনে করো না লঙ্কা বেশি, ওটা টমেটোমের রঙের রঙ হয়েছে। তো এই যে মাছ পেঁয়াজ ভাজাটা দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বিশ্বাস করো খুবই সুন্দর হয়, তোমরা একবার খেয়ে দেখো। এই যে আজকের আমার মেনু রেডি হয়ে গেছে। আর রান্নার শেষে দেখো কত থালা বাসন জড়ো হয়, সেটা আমরা বাড়ির বউয়েরাই জানি।
তো এই যে থালা বাসনগুলো এবারে মেজে পরিষ্কার করে নিও। আর আমি রান্নার পরেই কিন্তু গ্যাসের ওভেনটাকেও পরিষ্কার করে নিই। আর রান্নার শেষে কি আর কাজের নিস্তার আছে? রান্না কাজ করার পর দেখো মেয়ে আমার জন্য কত কাজ রেডি করে রেখে দিয়েছে। সামনেতেই এসে দেখছি পুরো ঘরটা খেলনাতে ছিটিয়ে ভর্তি করেছে। তো যাই বা করুক, ওই নিজে যে একা একা খেলা করে এটাই আমার কাছে অনেক বড় কথা। এবার এগুলোকে গুছিয়ে তারপর আমি ঘর ঝাঁট দিতে পারবো, ঘর মুছতে পারবো। ঘর জানো তো আমি প্রত্যেক দিন মুছি না, যেহেতু অতটা নোংরা হয় না। আমি একদিন ছাড়াই কিন্তু ঘর মুছি। তো মেয়ের ওই কাজগুলো কমপ্লিট করতে করতে আমার অনেকটা সময় হয়ে গেল। মেয়েকে নিয়ে আমার যে সময় কী করে কেটে যায় আমি নিজেই কিন্তু খুঁজে পাই না। তো অনেক কিছু কাজ থাকে, মেনটেন্স করে করার চেষ্টা করি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমার অনেকটাই লেট হয়ে গেছে। মেয়েকে গোসল করাতেও দেরি হয়ে যাবে। আর বর আজকে আগেই ফোনে জানিয়ে দিয়েছে ও আজকে দুপুরে খেতে আসতে পারবে না, ও সাইডে চলে গেছে। তাই দুপুরের খাওয়াটা আমাকে একাই খেতে হবে। আমার জানো তো একা একা খেতে একদম ভালো লাগে না। মনে হয় সাথে কেউ থাকলে খেয়ে পেটও ভরে মনও ভরে। আর একা খেলে মনে হয় যেন পেটও ভরে না, মনও ভরে না। আমি সেই সময়টা কার্টুন দেখে দেখে ভাত খাই। হ্যাঁ, এটা হাসি পেলেও বাস্তব সত্যি কথা। তো ঘর দুটো আমার ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়েই গেল। এবার আমি ময়লাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এই যে বিছানা চাদরটা মেলে নিয়েছি। আগে জানো তো আমরা না রুমের ভেতরেই শুতাম। ছোট রুম, সিলিং ফ্যানও নাই। আর যাবে যেহেতু আমাদের রুমটা পশ্চিম দিকে, তো দুপুরের পর থেকে পুরো রোদটা সন্ধ্যে 6:30 পর্যন্ত কিন্তু রুমেতেই ঢোকে। তো রুমটা অনেকটা গরম হয়ে যায়। আমার মেয়ে কিন্তু ঘেমে যেত। আর যেহেতু বাইরেতে সিলিং ফ্যান আছে, তাই আমরা কি করেছি, বাইরেতে বিছানাটাই গরমটাই পেতে রাখবো ভেবেছি, বাইরেতেই শোবো। আমার মেয়ে বলছে টাটা, ওকে গোসলের জন্য রেডি করেছি। ও গোসল করতে পেলে আর কিছু চাই না, পানি ঘাঁটা পেলে সারাদিন বাস, আর কিচ্ছু লাগবে না। ও নিজে নিজে ওইভাবে গোসল করতে চায়। তো ওকে গোসল করিয়ে আমি প্রত্যেক দিন ওকে ছাদে নিয়ে যাই ওর চুল শুকাবার জন্য। যেহেতু আমি শখ করে চুলটা রেখেছি, তাই দায়িত্বটা আমারই। তো আজকে যেহেতু গোসল করাতে দেরি হয়ে গেছে, তাই দেখলাম ব্যালকনিতেই রোদ চলে আসছে। আমি বললাম ছাদে আজ আর যেতে হবে না, চলে ব্যালকনিতেই চুলটা শুকিয়ে নিই। তো চুল শুকিয়ে রুমে এসে ওর জন্য ভাত রেডি করছি, একটু সুন্দর করে সাজাবার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, যদি খারাপ হয় ভুল ত্রুটি হয় আমাকে বলে দিও। তো ওর জন্য এখানে তরকারিগুলো বেড়ে নিলাম। আর দেখো এটা সত্যিই খেতে খুব লোভনীয়, আর খেতে খুব টেস্টি হয়েছিল, দেখতেও লোভনীয় হয়েছে কিন্তু। তো মেয়ের জন্য এই যে থাল প্লেটটা রেডি করেছি, তোমরা জানাবে কেমন হয়েছে। তো মেয়েকে এই যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে দুপুর 2:30। আমার টিয়া পাখি ঘুমিয়ে গেছে, এরপর আমি গোসল করব, তারপর আমি খাবো। আর এই যে বিকেলের দিকে মেয়ের চুলগুলো একটু বেঁধে দেওয়ার চেষ্টা করি, প্রত্যেক দিনও বাঁধতে দেয় না। যেদিন চেষ্টা করে পারি ওকে যে বোঝাতে যে চুলটা বাঁধতে হবে, না হলে ভালো লাগবে না। তো চুলটা বেঁধে দিয়েছি। আমার টিয়া পাখিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো ও চুল বাঁধার পর ক্যামেরাতে দেখছে দেখো নিজেকে, যে ওকে কেমন লাগছে। ও ভাবছে ওর নানু ভাই ভিডিও কল করেছে, ওই জন্য বলছে হাই বাই বাই। তো ও ছড়া বলছিল জানো তো, ভিডিওতে দেখে মনে করছে ওর নানু ভাই ভিডিও কল করেছে, তাই ওকে ছড়া শোনাচ্ছে। আমার পুচি ভীষণ ভালো। আর জনি জনি দুটো ছড়াও বলেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। প্লিজ প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো তোমাদের ছোট বোনের মতো ভেবে, যাতে আমিও এগিয়ে যেতে পারি। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু জানাবার চেষ্টা করবে। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে জানাবে কেমন লাগছে, তাহলে আমার ভিডিও করতে আরও বেশি বেশি ভালো লাগবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মানিয়ে নিও, মাফ করো। তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। পরে তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। আজকে এতটুকুই, আসি তবে, টাটা।